হ্যালো ফ্রেন্ড, খুব একটা ভিডিও আসছে না। তার কারণটা নিশ্চয়ই বুঝতেই পারছো, এই যে একটা ইনফেকশন হয়েছে আমার, যে কারণে রেগুলার বেসিসে এখন ভিডিও দেওয়া হচ্ছে না। তো যাই হোক, অনেকদিন বাদে একটা নাটক দেখলাম, সেই নাটকটা নিয়েই কথা বলবো। নাটকের নাম হচ্ছে বিয়ে করব সিলেট। নাটকের পরিচালক হচ্ছে মহিন খান, এবং এখানে আমরা অভিনয় যে জুটিটাকে দেখতে পাচ্ছি অভিনয় করতে, সেটা হচ্ছে নিলয় আলমগীর এবং মাহি, সামিরা খান মাহি। এর আগে যে কটা নাটক আমি দেখেছিলাম সেটা হচ্ছে নিলয় আলমগীর এবং হিমি জুটির, এই দুজনের অনেকগুলো পরপর নাটক দেখেছিলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা নতুন জুটিকে আমি দেখলাম এই নাটকটির দ্বারা, যেখানে আমরা মাহি এবং নিলয় আলমগীরের যে কেমিস্ট্রিটা সেটা আমরা দেখতে পাচ্ছি। তো বিষয়টা হচ্ছে, নাটকের মধ্যে তো ফান আছেই, কারণ নিলয় আলমগীর যে নাটকগুলো করে থাকে সাধারণত মজার মজার নাটকই হয়, আমরা জানি। তো এই নাটকটাও অবশ্যই মজার, এবং এই নাটকের বিষয়বস্তুটা যদি খুব সংক্ষেপে বলি স্পয়লার ছাড়া, তাহলে এটা একটা হচ্ছে নিলয় আলমগীর যার ভাবনাটা হচ্ছে যে সে একটি সিলেটের মেয়ে বিয়ে করবে এবং বিয়ে করে লন্ডন যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়েই এই মেয়েটিকে সে পটানোর জন্য কোনো রকম কসরত ছাড়ে না, এবং তার অবশেষে মেয়েটি যখন পটেও যায় তখন মেয়েটির বাড়ি যায় তার সাথে সিলেটে, যে তার যে ফ্যামিলি রয়েছে তার তিন ভাই, তাদেরকে পটানোর জন্য। এবং সব শেষে জানতে পারে যে মেয়েটি লন্ডনের সাথে কোনো রকম কানেকশানই নেই। তো তারপরেও কি বিয়ে করবে মেয়েটিকে? তো এরকমই একটি বিষয়বস্তু নিয়ে মজার একটি নাটক হচ্ছে বিয়ে করব সিলেট। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অবশ্যই নিলয় আলমগীরের যে আমরা দেখেছি এর আগেও তার অভিনয় বা এক্সপ্রেশন, সেটা নিয়ে কোনো রকম কথা হবে না। কমেডি নাটকে সে একটা জীবন্ত প্রাণ ঢেলে দেয়, প্রতিটা নাটকেই আমরা দেখে থাকি। তাকে দেখতে বেশ ভালো লাগে, হ্যান্ডসাম লাগে কিছু কিছু জায়গায়, বেশ ভালো। তো বিষয়টা হচ্ছে যে এই যে নায়িকাটাকে মানে মাহি, যার আমি ফার্স্ট নাটক এটা দেখলাম, তো তারকে নিয়ে অবশ্যই কথা বলতে হবে। কারণ এই যে সিলেটি ভাষায় কথা বলা, এই অনর্গল সিলেটি ভাষায় কথা বলাটা, এবং ওই ফাস্ট ফরওয়ার্ডে যেভাবে সে কথাগুলো বলছিল, সেটা আমরা যদিও ভাষাটা বুঝতে না পারলেও কোথাও গিয়ে কিন্তু ভালো লাগার একটা তৈরি হয়ে যায় অটোমেটিকলি। একটা আননোন ভাষা যখন আমাদের সামনে ওইভাবে প্রেজেন্ট হয়, তো সেটা বেশ ভালো লাগে। কিছু কিছু মুহূর্ত তো অতিরিক্ত বেশ একটা ইন্টারেস্টিং গ্রো করছিল, কারণ সেই কমেডিগুলো সেইভাবে, এবং কথা কিছু কিছু বুঝতে কিছু কিছু না বোঝার যে ব্যাপারটা থাকে, এবং তার মধ্যেও যে ফান মোমেন্টগুলো ক্রিয়েট হয়, তো সেইগুলো অসাধারণ। বিশেষ করে সেই বোরখা পরে যে জায়গাটায় যাবে সেজে, সেই জায়গাটায় যে কমেডিটা জমে ওঠে, সেটাও অসাধারণ। তো যাই হোক, এরকম সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। প্রথমে সেই মেয়েটিকে দেখে অনেক বড়লোক মনে হয়, কিন্তু পরবর্তীকালে যখন সে আদতে সেটা নয়, তারপরে কি হবে। তো এরকম বেশ কিছু মুহূর্ত এই নাটকের মধ্যে রয়েছে, যে খুব হাইফাই নাটক আমি সেটা পড়বো না। এরকম ধরনের সাধারণ কমন স্টোরি আমরা এর আগেও দেখেছি। হ্যাঁ, কোথাও একটু বেশি হয়ে যাচ্ছিল বলে মনে হয়, কারণ এক ভাই, দুই ভাই, তারপরে তিন ভাই, এই যে এত লেন্দি একটা নাটক, নাটকটার রান টাইম হচ্ছে 1 ঘন্টার উপরে, অর্থাৎ বুঝতেই পারছো। এবং সেই জায়গাটায় গিয়ে কোথাও গিয়ে একটা লাস্টে গিয়ে কমেডিটা হালকা চালে হতে থাকে। তো সেইখানে আমার মনে হয়েছে। এবং থার্ড নম্বরে যে ভাইটি আসে, প্রেমিক ভাই, যে নাকি এক প্রেমিককে হারিয়ে, মানে তার প্রেমিকাকে হারিয়ে তারপর সে বিয়ে করতে চায় না, তো তার জায়গাটা দাঁড়িয়ে প্রথম প্রথম তো ঠিক আছে, কিন্তু তারপরে যেন কোথাও গিয়ে বিষয়টা একঘেয়ে হয়ে থাকে। তো যাই হোক, এই নাটকটা আমার মনে হয় কোথাও গিয়ে যদি টাইমিংটা আর একটু শর্ট হতো, তাহলে এই নাটকটা আরও এঙ্গেজিং হতো, তাহলে আরও বেশি মজাদার হতো। তো যাই হোক, কিন্তু এখানে মাহির যে অভিনয়টা আমরা দেখেছি সিলেটি ভাষা, বিশেষ করে প্রথম দিকগুলো, মানে নাটকটা যদি আমি দুটো ভাগে ভাগ করি, ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ, দেন ফার্স্ট হাফটা বিশাল কমেডি রয়েছে, এবং সেইখানে গিয়ে রম কম যেটা হয়ে থাকে সাধারণত, সেকেন্ড হাফ আরও ভালো হতে পারত। যাই হোক, এই ছিল ওভারঅল আমার মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।